চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। হিন্দু ধর্মে হনুমানের গুরুত্ব অত্যন্ত। ভারতে প্রতিটি গ্রাম এবং শহরে হনুমানের মন্দির রয়েছে। ভক্তরা পরম বিশ্বাসে মন্দিরে গিয়ে হনুমানের পূজা করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভারত ছাড়াও আরও কোন দেশে হনুমান মন্দির থাকতে পারে? আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে একটি হনুমান মন্দির রয়েছে। কোথায় রয়েছে সেই মন্দির? মন্দিরটির বিশেষত্ব কি? এই বিশ্বে যে কত না জানা জায়গা রয়েছে তা শেষ নেই। জানেন কি মুসলিম প্রধান পাকিস্তান করাচি শহরে রয়েছে ১,৫০০ বছরের পুরনো হিন্দু মন্দির হনুমান দেবের মন্দির রয়েছে সেখানে। মন্দিরটি শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির নামে পরিচিত। কোথায় রয়েছে এই মন্দির? এই মন্দিরের বিশেষত্ব, দেশভাগের পরবর্তী সময়ে একাধিক হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল পাকিস্তানে। তবে যে কটি মন্দির আজও সুরক্ষিত রয়েছে তার মধ্যে ১,৫০০ বছরের পুরনো এই হনুমান মন্দির অন্যতম। সিন্ধু প্রদেশের ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শনে হিন্দুদের কাছে এই মন্দির এক বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে। এটি বিশ্বের মধ্যে একমাত্র হনুমান মন্দির যেখানে মূর্তি মানুষ্য সৃষ্টি নয়, বরং এখানে মূর্তি রয়েছে তা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে বলে বিশ্বাস। স্থানীয়দের বিশ্বাস স্বয়ংভূ হনুমান মূর্তিটি ত্রেতা যুগের। মূর্তির দৈর্ঘ্য ৮ ফুট। পুরাণ অনুযায়ী হিন্দু ধর্মে ৪টি যুগের কথা বলা হয়। এগুলি হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। আদিতে ছিল সত্যযুগ, তারপর ত্রেতা যুগ। শাস্ত্র অনুযায়ী ত্রেতা যুগে প্রভু শ্রীরাম আবির্ভাব হয়েছিলেন। রাবণ বধ করে দুষ্ট দমন ও শিষ্টের পালন করেছিলেন তিনি। তার সময় যে ন্যায়ের রাজত্ব তৈরি হয়েছিল তা আজও উদাহরণ হিসেবে রাম রাজত্ব বলে উল্লেখ করা হয়। বিশ্বাস ত্রেতা যুগ চলেছিল ১২,৯৬,০০০ বছর ধরে। জনশ্রুতিতে জানা যায় এই মন্দিরে এমন এক স্থানে অবস্থিত যেখানে হনুমান এক ভক্তের কাছে আবির্ভাব হয়েছিলেন এবং রামও তার নির্বাসনের সময় এই স্থানে পরিদর্শন করেছিলেন। এই মন্দিরটি পাকিস্তানের করাচির বাজারে অবস্থিত। হনুমানের এই মূর্তিটি ১৫০০ বছরের পুরনো। আইনি লড়াই শেষে দখলদারদের উচ্ছেদের শেষে এই মন্দিরটি সংস্কার করা হয়। ২০১৯ সালে খনন কার্য চালানোর সময় হিন্দু দেবদেবীর একাধিক মূর্তি যেমন গণপতি, হনুমান, শিবলিঙ্গ, শ্রীমাতার মূর্তির সন্ধান মেলে। মূর্তিগুলো অত্যন্ত ৩০০ বছরের পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরটির অষ্টাদশ শতাব্দীতে পুনরুদ্ধার করা হয়েছিল। হনুমানের এই স্বয়ংভূ মূর্তির প্রতি ভক্তদের বিশ্বাস মন্দিরের চারপাশে ১১ বার পরিক্রম করলে জীবনের সব সমস্যার সমাধান হবে ও তাদের মনোবাঞ্ছা পূরণ হবে। প্রতিদিন ভোর ৫টার সময় দর্শনের জন্য খুলে যায় এই মন্দিরের দরজা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।